মোবারক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দীপ্ত সংবাদ। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। এক মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন দেশের মুসলিমরা। সকাল 8:30টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। খুশির দিনের সকালটায় মেঘাচ্ছন্ন আকাশ। চৈত্র মাসের মাঝামাঝি পেরিয়ে তপ্ত রোদ নেই ঠিকই, তবে গুমট আবহাওয়ায় বৃষ্টির শঙ্কা নিয়েই জাতীয় ঈদগাহমুখী হাজারো মুসল্লি। জামাত শুরুর নির্ধারিত সময়ের অনেক আগেই লোকারণ্য হয় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ময়দানের ভেতরে প্রবেশ করেন ধর্মপ্রাণ মানুষ। সোমবার সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। ভেদাভেদ ভুলে কাতারে কাতারে সামিল হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে মোনাজাতের আগে সকলকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। প্রত্যাশা জানান বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। পরে সমগ্র মুসলিম উম্মাহ সহ সকলের সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। ঈদের আনন্দ ভাগ করে নেন মুসল্লিরা, কুশল বিনিময় করেন একে অপরের সঙ্গে। এই বছর একটি প্রাণবন্ত লক্ষ্য করছি যে প্রতি বছর তো অর্ধেক লোক হয় না, কিন্তু এবার কানায় কানে পূর্ণ হয়ে গেছে। আমার খুবই ভালো অভিজ্ঞতা হচ্ছে, জীবনে প্রথমবার জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসলাম, ঈদের নামাজ। জাতীয় ঈদগাহে আসছি আমার ছেলেকে নিয়ে। আমরা চাই এই দেশটা খুব ভালোভাবে চলুক, অশান্তি কোনো থাকুক না, ভেদাভেদ থাকুক না, আমাদের দেশটা অনেক আগিয়ে যাক। ফিলিস্তিনিদের যারা মুসলিম সদস্য আছে যুদ্ধ বিধ্বস্ত, তাদের জন্য আমরা সকলেই দোয়া করছি, আর সকলে দোয়া করা উচিত বলে আমি মনে করি। 250 জন গুরুত্বপূর্ণ বিশেষ ব্যক্তিসহ 35,000 মানুষের নামাজের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এবার এই জামাতে অংশ নেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রমজান মাস ও রোজার যে তাৎপর্য তা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে। সহমর্মিতা, সংযম ও পরিমিতিবোধ জাগ্রত হয়ে সকল অশুভ শক্তি দূর হোক, শান্তি নেমে আসুক পৃথিবীতে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। পূর্ব ঘোষণা অনুযায়ী নামাজ শেষে বের হয়ে মুঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল। এটি আগারগাঁওয়ের প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এ সময় বেজে ওঠে ব্যান্ড পার্টির বাজনা। এছাড়া ছিল মোট 15টি ঘোড়ার গাড়ি। দীর্ঘদিন পর শহরে এভাবে ঈদ উদযাপিত হওয়ায় খুবই উৎফুল্ল এতে অংশগ্রহণকারীরা। ঈদের জামাত শেষে, নামাজ শেষে যে আমরা একটা ঈদের যে একটা আনন্দ এবং এবার যেটা আয়োজন করেছে সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই। অনেক ভালো লাগতেছে। আমি জীবনে ফার্স্ট টাইম ঈদগাহে বড় মাঠে মানুষের ভিড়ে নামাজ পড়তেছি। অসংখ্য ধন্যবাদ সিটি কর্পোরেশনকে, অনেক অনেক ভালো। এটাই হওয়া উচিত, আমাদের মুসলিম কালচারে এটাই হওয়া উচিত। ঈদের আবহ এখন দেশ জুড়ে। সকালে বিভিন্ন ঈদ জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। প্রতি বছরের মতো এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বড় ঈদ জামাত। এতে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করেন। সকাল 10টার কিছু সময় পরই শোলাকিয়ার ঈদ উল ফিতরের 198তম জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মুফতি আব্দুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দূর দূরান্ত থেকে মুসল্লিদের জামায়াতে বিশাল মাঠ জনসমুদ্র হয়ে ওঠে। এছাড়া দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন লাখো মুসল্লি। প্রায় 22 একর আয়তনের এই ময়দানে দিনাজপুরের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা নামাজে অংশ নেন। এতে ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান।
দীর্ঘ ৮ বছর পর পরিবারের সঙ্গে ঈদ পালন করলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমান, 2 পুত্রবধূ ও 3 নাতনির সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করেন তিনি। এটি ছিল খালেদা জিয়ার লন্ডনে তৃতীয়বারের মতো ঈদ উদযাপন। সবশেষ 2017 সালে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ঈদুল আজহা উদযাপন করেন। গত 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি টানা 17 দিন হাসপাতালে চিকিৎসা নেন। চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের দিন সকালে সড়কে ঝরল 5 প্রাণ। সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে অপর একটি মিনি বাসের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। এতে আহত হন আরও 6 জন। সকাল 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে মোহাম্মদ রাফি নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 কিশোর। রোববার রাত 8:30টার দিকে শহরের মুনসেফপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাফি বন্ধুর সাথে স্থানীয় বাজারে আতশবাজি ফোটাতে যায়। এ সময় আতশবাজির একটি অংশ রাফির শ্বাসনালীতে প্রবেশ করলে সে মারাত্মক আহত হয়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাত 9:30টার দিকে আতশবাজি ফোটাতে গিয়ে বেলাল তালুকদার ও তার চাচাতো ভাই রাব্বির হাত ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার খেলার খবর। হামজায় মুগ্ধ ফুটবল ফেডারেশন এবার জুন উইন্ডোর জন্য যোগাযোগ শুরু করেছে কানাডা প্রবাসী সামিত সোমের সাথে। এপ্রিলে জানা যাবে তার সিদ্ধান্ত। ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর মাঠের পারফরমেন্স আর বাংলাদেশ দল নিয়ে দর্শক উন্মাদনায় অভিভূত বাফুফে। এশিয়ান কাপে নাম লেখানোর মিশনে জুনে আরও শক্তিশালী হয়ে ঘরের মাঠে নামতে চায় লাল সবুজরা। এজন্য কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের সাথে যোগাযোগ শুরু করেছে বাফুফে। এদিকে জাতীয় ও বয়সভিত্তিক দলের জন্য জুনে প্রবাসী ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রায়ালের আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন। ঢাকা বা ঢাকার বাইরে কয়েকদিন ধরে যাচাই করা হবে ফুটবলারদের। আসবেন নারী খেলোয়াড়রাও। বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানালেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের ফেসবুক পেজে সৌদির ঐতিহ্যবাহী পোশাকে এক ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানান CR7। ছবিতে দেখা গেছে তার হাতে আরবের ঐতিহ্যবাহী তলোয়ার এবং কাঁধে সৌদি পতাকার মতো একটি কাপড়। ছবির ক্যাপশনে রোনালদো লিখেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, আনন্দ, শান্তি ও ভালোবাসার কামনা করেন তিনি। সবশেষে লিখেন, ঈদ মোবারক। আল নাসরের হয়ে খেলতে গত 2 বছরের বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থান করছেন রোনালদো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।